গুয়াহাটির মঠঘরিয়ায় ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৩ তরুণী। সেই ঘটনার তদন্তে নেমে বহু চাঞ্চল্যকর তথ্য জানতে পারে পুলিশ। মঙ্গলবার নুনমাটি থানায় এক সাংবাদিক সম্মেলনে ডিসিপি জয়ন্ত সারথী বরা জানান, দুর্ঘটনার আগে ৩ তরুণীকে নিয়ে বারে গিয়েছিল শামীম। ভাঙা ঘরে রুদ্রাক্ষ মলের উপরের তলায় রয়েছে ওই বার। রাত প্রায় 12টা নাগাদ বারে প্রবেশ করেছিল 4 জন। রাত প্রায় 3টের সময় বার থেকে বের হয় তারা। বারে বিল হয়েছিল প্রায় 19,000 টাকা। 3টের সময় বার থেকে বের হয় শামীম সহ 3 যুবতী। গুয়াহাটির বিভিন্ন এলাকায় গাড়ি নিয়ে যায় তারা। ওই সময় গাড়ির সর্বোচ্চ গতিবেগ ছিল 135 কিলোমিটার প্রতি ঘন্টা। 4:02 মঠঘরিয়ায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। দুর্ঘটনার সময় গাড়ির গতিবেগ ছিল প্রায় 96 কিলোমিটার প্রতি ঘন্টা। দুর্ঘটনার পর চালক শিলংয়ে পালিয়ে যায় শামীম। ফের শিলং থেকে ডিব্রুগড়ে পালায় অভিযুক্ত শামীম আহমেদ। সোমবার ডিব্রুগড়ের লাহোয়াল থেকে শামীমকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকালে ডিব্রুগড় থেকে গুয়াহাটির নুনমাটি থানায় নিয়ে আসা হয় অভিযুক্ত শামীমকে। আমি বিভিন্ন ধৰণৰ আমাৰ নিজৰ ওন সোর্স বেলেগ মানুহৰ হেল্প বেলেগ আমি এনালাইজিস কৰি তেওঁক আমি সেইদিনাখন ৰাতিৰ পৰাই 26 তাৰিখৰ ৰাতিৰ পৰাই আমি তেওঁক ট্ৰেক কৰি আছিলোঁ বিভিন্ন জাগাত। তেওঁ পলাই আছিল গুৱাহাটীৰ বিভিন্ন অঞ্চলত। আমাৰ সৰু সৰু টিমবিলাকে তেওঁক বিচাৰি আছিল। তেওঁ গৈ শ্বিলং পাইছিলে। শ্বিলঙলৈকে আমি তেওঁ আমাৰ টিম পঠিয়াইছিলোঁ, কিন্তু শ্বিলঙৰ পৰা তেওঁ ওলাই আহিলে। আৰু তাৰপিছত আমি তেওঁক গম পালোঁ শিৱসাগৰ তেওঁলোকে আমি পালোঁ, এটা আইডিয়া পালোঁ। শিৱসাগৰত আমি তেওঁক বিচাৰোঁ, শিৱসাগৰ নাপালোঁ। আল্টিমেটলি তেওঁক আমি ডিব্ৰুগড় অঞ্চলত যোৱাকালি এৰাউণ্ড 12 মানত আমি তেওঁক এপ্ৰিহেণ্ড কৰিছোঁ, আমি তেওঁক ৰাখিছোঁ। পুলিশের তদন্তে আরও কিছু তথ্য সামনে এসেছে। ডিসিপি জয়ন্ত সারথী বরা জানান, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির মালিক ধেমাজির বাসিন্দা। ভার্গব ডেকা নামে এক ব্যক্তিকে ভাড়া দিয়েছিলেন গাড়িটি। ভার্গব ডেকার কাছ থেকে গাড়িটি ভাড়ায় নেয় শামীম। আমি গম পালোঁ মালিকজনৰ নাম হৈছিল পংকজ কুমাৰ দত্ত। তেখেত থাকে ধেমাজিত। তেখেতক যেতিয়া যোগাযোগ কৰা হৈছিল, তেখেতে ক'লে তেখেতে গুৱাহাটীৰে এজন যুৱক, তেওঁৰ নামটো হৈছে ভাৰ্গৱ ডেকা। সেই ভাৰ্গৱ ডেকাক গাড়ীখন ৰেণ্ট বেচিছত দি থৈছিলে। আমি লগালগ ভাৰ্গৱ ডেকাৰ লগত যোগাযোগ কৰিলোঁ। ভাৰ্গৱ ডেকাক আমি আনি সোধপোছ কৰিলোঁ। ভাৰ্গৱ ডেকাই স্বীকাৰ কৰিছে, হয় তেওঁ সেইখন গাড়ী তেওঁৰ লগত আছিল, কিন্তু সেইদিনাখন 25 তাৰিখে ৰাতি আগবেলা শামীম আহমেদ বোলা এজন মানুহে তেওঁৰ পৰা গাড়ীখন বিচাৰিছিল, কিন্তু সেই সময়ত সেইখন গাড়ী ভাৰ্গৱৰ লগত নাছিলে। সেইখন গাড়ী বেলেগ এজন আকাশ দে বোলা মানুহ এজনৰ হাতত গাড়ীখন রাখিছিল। পুলিশের সন্দেহ রাতভর মদ্যপানের ফলেই শামীমের সুইফট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা ট্রাকে ধাক্কা মারে। অকালে ঝরে যায় 3টি প্রাণ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।